পাক বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরস্পরে তোমরা পরামর্শ করো, পরামর্শের মাধ্যমে তোমরা শুরার মাধ্যমে, মানে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম মানে পরামর্শ, মানে শুরা যারা আমরা শুরা অর্থাৎ এই 21 জন এরা হচ্ছে মূল শুরা। এরপরে হচ্ছে ওয়ার্ড কমিটির দায়িত্বশীলরা শুরা, বাংলাদেশ মুজাহিদ কমিটি সেক্রেটারি সদর সাহেব গন্ডা শুরা। তো এই শুরা সদস্যদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি। পরামর্শের ভিত্তিতে আমরা আলহামদুলিল্লাহ আগামী 2025 এবং 26 না 25 এবং 26 সেশনের জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখার অন্যতম একটি ইউনিয়ন লকপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে আমরা পেয়েছি জনাব মাওলানা মোহাম্মদ শেখ সাদি ভাইকে। আলহামদুলিল্লাহ। সহসভাপতি হিসেবে আমরা পাইছি জনাব শেখ মোহাম্মদ আবু সাইদ মোল্লাকে। আলহামদুলিল্লাহ একটু আসতে গেছে, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি কাজ একটু কম করে, এই জন্য আলহামদুলিল্লাহ আসতে গেছে। বানান তো আমি কম দিই না, আমার সম্পর্কে বোনায়, তারপরও বক্তব্যে খুব জজবা। দোয়া করি সহসভাপতি সাহেব যেন সহসভাপতির দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। সহসভাপতি হিসেবে আমরা আর একজন ভাইকে পাইছি, সে হলো আমাদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ বাইজিদ আলম ভাইকে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সেক্রেটারি, যিনি মানে সবচেয়ে বেশি গুরু দায়িত্ব, সবচেয়ে বেশি কাজ দায়িত্ব, দৌড়দৌড়ি যোগাযোগ, এক কথায় সবচেয়ে বেশি কাজ জানে, সে হলো সেক্রেটারি। সেক্রেটারি হিসেবে আমরা পাইছি মোহাম্মদ মামুন ভাইকে। আলহামদুলিল্লাহ। মামুন ভাই কই? আলহামদুলিল্লাহ, মামুন ভাই সেক্রেটারি বসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা নিয়েছি আমাদের সাবেক সহসভাপতি, মানে আমাদের সাংগঠনিকই এবং জয়েন্ট সেক্রেটারিতে আমাদের একটু কাজ বেশি লাগবে, তো সাবেক সহসভাপতি সাহেব ওনাকে আমরা, নাম হচ্ছে মোহাম্মদ আবুল বাশার ভাই, ওনাকে আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আবুল বাশার ভাইয়ের কাজ অনেক বেশি, ওনাকে দিয়ে কাজ হবে এটা আল্লাহর তরফের থেকেই মনে হয়। আল্লাহ মানে আমার একটা বুঝ হয়েছে যে সাংগঠনিক সম্পাদকে ওনাকে দিলে সংগঠনের বিস্তৃত সংগঠনের পরিধি অনেক বাড়বে, জন্য ওনাকে আমরা সহসভাপতি থেকে সাংগঠনিক সম্পাদকে নিয়ে আসছি। সহসভাপতির চেয়েও কিন্তু সাংগঠনিক সম্পাদকের মূল্য মর্যাদা কাজ অনেক বেশি। সহসভাপতি তো তেমন কোনো কাজ নেই, সভাপতি সাহেব থাকলে তার কোনো কাজ নেই, ওনার সহযোগিতা করা, কিন্তু সাংগঠনিক সম্পাদক